আজকাল সকালটা অন্য দিনের তুলনায় একটু অন্যরকম, যদিও একটু না পুরোটাই অন্যরকম। কারণ তোমরা সকলেই জানো বাড়িতে যদি নতুন অতিথি আসে তখন তাকে নিয়ে সকালটা আর রাতটা কিভাবে যায়। রাতটা তো আমার মোটামুটি ভালোই যায়, কিন্তু আমাকে তো জেগে থাকতে হয়। বাচ্চা যতই ঘুমুক না কেন বারবার উঠে তাকে চেঞ্জ করাতে হয়, তাকে চেক করতে হয় সে বমি করলো কি না। এই করে করে না জানো রোজ সকালবেলা উঠতে দেরি হয়ে যায়। তবে হ্যাঁ, সকালবেলা উঠতে আমি দেরি করি না, উঠি আমি তাড়াতাড়ি, কারণ আমাকে 6:15-র মধ্যে উঠে যেতে হয় তোমাদের মামপোষণা টিফিন করার জন্য। তো আমার রাতে তো যেহেতু ঘুম হয় না, একবারে সকালবেলা আমি মামপোষণাকে টিফিন করে দিয়ে তারপরে আমি ঘুমিয়ে বেলা 10টা 10:30টার সময় ঘুম থেকে উঠি। কারণ আমারও তো শরীর এত বড় একটা অপারেশন হয়েছে, আমাকেও একটুখানি রেস্ট নিতে হবে। আমি যদি রেস্ট না নিই আমি কী করে বাচ্চাটাকে সামলাবো। যদিও আমার বড়মশাই কিন্তু আমাকে অনেক অনেক হেল্প করে। দেখেছো আজকে সকালে টিফিনটাও আমার খাওয়া হয়নি, দুধ মুড়ি সব পড়ে রয়েছে। এটাই হচ্ছে বাচ্চার মায়েদের জন্য ভবিতব্য। হ্যাঁ, তার জন্য কিন্তু কোনো আফসোস নেই জানো তো। কারণ কি বলো তো, কারণ এত জন্মের মানে এই জন্মে একটা সার্থক কাজ করতে পেরেছি। আমাদের বাড়িতে এখন একদমই কোনো সাউন্ড করা যায় না, কারণ অনেক কষ্ট করে তারপর পুচকুসোনাকে ঘুম পাড়ানো হয়। আর তারপরে যদি একটু আওয়াজে এখনও অব্দি ঘুমায়নি টোটালি, সেই মিন 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 করে তাকাচ্ছে। এবার এই ফাঁকে আমাকে পটপট করে রান্নাগুলো পটাপট রান্নাগুলো কমপ্লিট করতে হবে। আর মামপোষণা এসছে একটু আদর খেতে, কারণ অনেক দিন পর্যন্ত মামপোষণা একদম কোনো আদর খেতে পারে না। তো তার জন্য মামপোষণাকে একটু আদর করতে হবে। আর মামপোষণা আজকে খেয়েছে কাঁচা লাউ, ঠিক আছে। বলছে মা খাওয়া যায়? হ্যাঁ খাওয়া যায়, কেন খাওয়া যাবে না। ও আবার কী করেছে, কাঁচা লাউটাকে নুন বাঁধিয়ে খেয়েছে। ভালো লেগেছে লাড? বাবাটা একটু বাবা জামা একটু কতদিন আদর করি না গো বাবা তাকে। সেদিনকে বলছে মাম্মা তুমি কতদিন আমার কাছে এসে আদর করো না। না বাবা আস্তে আস্তে আস্তে। তো এতটাই মানে কান পাতলা হয়ে গেছে, এত সজাগ হয়ে গেছে এখন। আগে এতদিন তো তাও ঘুমোতো পড়ে পড়ে, এখন একটু আওয়াজই উঠে যাচ্ছে। তো চলো রান্নাটা ফটাফট করে নিই, আর একটু একটু ভিডিও শেয়ার করব, কারণ এই তাড়াহুড়ো টাইমের মধ্যে সম্ভব না অনেকটা টাইম ধরে ভিডিও করা। হ্যাঁ, সার্থক কাজ কি বলো তো, মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি, মা না হতে পারলে তার মতো আফসোস আর পৃথিবীতে কিছু নেই। তাই তো বেলা এখন বাজে প্রায় 12:30, কারণ তোমাদের ছোট্ট পুচকুসোনাকে আমি পরিষ্কার করে দিই 12টার মধ্যে। স্নান করানো বলো, মাথা ধোয়ানো বলো, যেদিন যেটা থাকে। তারপরে আজকে আমি খেয়ে নিয়েছি, কারণ আজকে যেহেতু দেরি করে উঠে পড়েছি, তাই কিন্তু আমার খেতেও দেরি হয়ে যাচ্ছে। যাই হোক, তাতে কিন্তু আমার কোনো আফসোস নেই। তবে হ্যাঁ, নিজের শরীরটাকেও ঠিক রাখতে হবে। এখানে আমি কিন্তু দুধ খাচ্ছি, আর এখনও পর্যন্ত আমি দুধটা খাই, কারণ আমার শরীর থেকে অনেক রক্ত চলে গেছে। আর হ্যাঁ, একটা সত্য কথা বলি, যে জানো তো বড় মেয়ে মানে ছোটো মেয়ে আসার পর বড় মেয়ের প্রতি একটু অবহেলা বেড়েই গেছে। এটা সত্য কথা, আমি মিথ্যে কথা বলে তোমাদের আকর্ষণ কাটতে চাই না। কারণ দেখো, ছোট বাচ্চা থাকলে তার প্রতি যতটা ধ্যান থাকবে, আমার মামপুসোনা তো একটু বড় হয়ে গেছে, প্রায় 12 বছরের কাছাকাছি, তো ও কিন্তু নিজেরটা নিজে করতে পারে। তারপরে কিন্তু সমস্ত দিকটা সামলে, আর আমার নিজের শরীরটাও এতটা ভালো না, আমার জাস্ট কয়েকদিন হয়েছে সিজার হয়েছে, তো তার জন্য কিন্তু আমি কিন্তু আর মামপুসোনাকে বেশি সময় দিতে পারি না। তার জন্য মামপুসোনা একদম রাগ করে না। মামপুসোনা জানে মামামের শরীর একদম ভালো না, মামপুসোনা অনেক ম্যাচিওর, তোমরা আগে থেকেই জানো। তো মামপুসোনা এখানে আমাকে কিছু গল্প করছিল। মামপুসোনাকে সন্ধেবেলাতে আমি ভাবছিলাম, অনেক দিন পর্যন্ত প্রায় 1 মাসের কাছাকাছি হতে চলো সন্ধেবেলা কোনো টিফিন বানিয়ে দেওয়া হয় না। আর এই মুহূর্তে এখন তো আমি বাইরের খাবার একদমই খাবো না। তার জন্য কিন্তু তোমাদের মামপোষণের জন্য আমি ঘরেই বানাচ্ছি চাউমিন, ওর সাথে আমিও একটুখানি খেয়ে নেব। এই হলো ব্যাপার। তো মামপোষণে এসে দেখে তো টিফিনটা দেখে ভীষণ খুশি। হ্যাঁ, যদি ডিম দিতাম আরও বেশি খুশি হতো, কিন্তু আমি তো ডিম খেতে পারি না। এখন আমি ডিম ভালো খেতে পারি না, জানো তো। ডিমের প্রতি কেন যে আমার এত অরুচি, আর রুই মাছের প্রতি বলে বোঝাতে পারবো না। মামপোষণা অনেক দিন পর আমার সাথে একটু গল্প করছে, আর আমাকে বলছে যে ওর টিউশনিতে কী কী হয়েছে। তো সেই সব ডিটেলসটা আজকে আমাকে শেয়ার করছে। আর আমি ভাবলাম তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করি, কারণ তোমরা আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ যে না শেয়ার করে পারছি না। তোমরা অনেকেই আমাকে অনেক রকম কমেন্ট করছো, কমেন্ট সেকশন নিয়ে ভিডিও তো আসবেই। তোমাদের আরও যদি কোনো কিছু কমেন্ট থাকে সেটা করে ফেলো, কারণ কমেন্ট ভিডিও কিন্তু আমি একবারই করব। তাই তোমরা জলদি কমেন্ট করে ফেলো। আর যারা 2-1জন নেগেটিভ কমেন্ট করছো, তাদের নিয়ে আমার কিছু বলার নেই। কারণ কি বলো তো, পৃথিবীতে সবাই ভালো হতে পারে না, সবার মেন্টালিটি একরকম নয়। তাই আমি সবার থেকে শুধু ভালো ভালো কমেন্টই পাবো, এই আশাটা করাও বৃথা। যাই হোক, মামপোষণার চাউমিনটা দেখে আমার ভীষণ লোভ লেগেছে, আমি কিন্তু মামপোষণার সাথে একসাথেই খাবো। আর দেখেছো আমার চোখ মুখগুলো কোথায় ঢুকে গেছে, রাতে ঘুম হয় না যে,
তার জন্য। তো ভাবছি তোমরা যখন এত ভালোবাসা দিচ্ছ, হাজার কষ্টের মধ্যেও একটু একটু করে ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। অনেকে অনেক রকম কথা বলবে, আমার জীবনধারাটা আমাকেই বুঝে চলতে হবে। দুটো মেয়ে ভাই, অনেকে তো হাসি মজা করছে যে 2টো মেয়ে হয়েছে, ভালো হয়েছে, ছেলে হয়নি। আরে ভগবান আমাকে মা হওয়ার সুখ দিয়েছে, এর থেকে বড় আর কী চাই বলো তো? যে হাসবে হাসুক, যার যেরকম মানসিকতা। আর জানো তো, সিজার হওয়ার পরে আমার কিন্তু অনেক রকম সমস্যা দেখা দিয়েছে। সেই সমস্যাগুলো আমি তোমাদের সাথে অন্য ভিডিওতে শেয়ার করব, কারণ তাতে করে তোমাদের অনেকেরই অনেক অনেক উপকারে লাগবে। তো আমি যে সমস্যায় ভুক্তভোগী হয়েছি, সেই সমস্যাগুলো যেন তোমাদের কারোর সাথে না হয়। দেখো, সিজার হওয়ার আগে পর্যন্ত কিন্তু মানুষ অনেক রকম ভিডিও শেয়ার করে, কিন্তু সিজার হওয়ার পরে কী কী সমস্যার সম্মুখীন হতে হয় সেগুলো নিয়ে কেউ ভিডিও করে না। তাই আমি ভাবলাম সেটা নিয়ে একটা ভিডিও করলে তোমাদের অনেক উপকারে আসবে, কারণ অনেকের অনেক রকম প্রবলেম হয়, সেই প্রবলেমগুলো থেকে তোমরা বেঁচে যাবে। মাম্পুসোনা আর মাম্পুসোনার বুনু মন সোনা দুজনেই কিন্তু এখানে ঘুমিয়ে আছে, আর আমি কিন্তু বসে বসে একটুখানি ভিডিও ক্লিপ নিচ্ছি। তো যাই হোক, আর এখানে তোমাদের দাদাভাই দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাকে বাসন মেজে দিচ্ছে। বউ পাগলা বর তো আমার, তার জন্য আমার সব কাজে হেল্প করে। হ্যাঁ, এ কথাটাও আমাকে শুনতে হয়েছে। আর যাই হোক, এইভাবেই দিন চলছে। আর একটা কথা কি বলো তো, যেটাই বলছিলাম, 2টো মেয়ে হয়েছে, অনেকেই হাসাহাসি করছে, অনেকে মজা নিচ্ছে, সেটাই অন্য কোনো দিন তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, এখন দেখো তোমাদের মন সোনা কিন্তু, আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছিলে, পুতুল দিদিভাই, যে মাম্পি সোনাকে, তো পুতুল দিদিভাই মাম্পি সোনা নাম দিয়েছো, মাম্পি সোনাকে একদমই ঘরে টিপ পড়াবে না, ওকে জাগিয়েই পড়াবে। তো দিদিভাই, আমি ওকে হালকা ঘুমের মধ্যে পড়াই, কারণ একদম যখন জেগে থাকে তখন ভীষণ পরিমাণে ডিস্টার্ব করে, জানো তো, একদম বেঁকে টেরে যায়। আর এখন তো খুব ছোট, বেশি নড়াচড়া করলে আমি নিজে ধরতে খুব ভয় পাই। আর তোমাদের মাম্পি সোনা তো ভীষণ ছোটো হয়েছে, তাই আমার খুব ভয় লাগে। যাই হোক, তোমার কথা রাখার জন্য আমি জেগে জেগে চেষ্টা করলাম যে ওকে কীভাবে টিপটা পড়ানো যায়। তো তোমরা সবাই বলো মাম্পি সোনাকে তোমাদের কেমন লাগছে, আর তোমরা যে অনেক ভালোবাসা দিয়ে ওকে একটা নাম দিয়েছো, এটা আমার জন্য খুব ভালো লাগছে। যে দেখো, পৃথিবীতে কেউ কারোর জন্য কোনো কিছু ফেলে আসে না, এই পৃথিবীতে যে যার ভাগ্য নিয়ে আসে, একদমই সত্যি কথা। আমি অনেকে ভাবছে মেয়ে হয়েছে ভালো হয়েছে, আবার অনেকে মজা নিচ্ছে, আবার অনেকে বলছে যে মনি তোমার অনেক লাকি যে তুমি 2টো মেয়ের মা হয়েছ। তো দেখো, সন্তানই হয়, ছেলে হোক বা মেয়ে হোক, শুধু সুখ অনুভব করতে পারছি, এর থেকে বড় চাওয়া কিছু